আমি রূপগঞ্জ এমপি সাহেবের কাছে এই বিনীত অনুরোধ, আমি তার জন্য দোয়া করব যদি এই মাদক মুক্ত হয় চনপাড়া বাসীদের মহল্লার থেকে। দুইটা সন্তান আমার গর্ব হইছে, আমার দুইটা সন্তান, তারা রুজি করবে, আমি ভাত খাবো, তারা এখন রুজি করতে পারে না, তারা মাদকে আসক্ত হয়ে গেছে। আমি চাই আমি মা, আমার সন্তান দুইটা আমার বুকে থাকুক, আমি হাসি খেলি, আমার সন্তান আমারে কাজ করে বাদ দিক, আমি খেয়া খাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ রোজা করি, আমি কোনো টেনশন না করি। দেখুন আমার সন্তানগুলো আমি টেনশন করি, এবং আমার পেটে ভাত না থাকলে আমার কিছুই ভালো লাগে না। আমি দীপু ভূঁইয়া সাহেবের কাছে আমার এই যে বিনীত অনুরোধ যে অনেক দূরত্ব আর মাদক মুক্ত করে যার যার মায়ের সন্তানগুলো ভালো করে দেখ, সবার মা ভালো থাকুক, সবার বাবা ভালো থাকুক। আমি রূপগঞ্জ এমপি সাহেবের কাছে এই বিনীত অনুরোধ, আমি তার জন্য দোয়া করব যদি এই মাদক মুক্ত হয় চনপাড়া। আগে রূপগঞ্জের আগের যে এই এমপি ছিল গাজী সাহেব, হ্যারে কইলে কইতো কি এরা কি কইরা খাইব, এদের রুজি নেই, এটা বলতো। তখন আইসা পড়তাম যে যার কাছে যাম হ্যাঁ এই কথা বলে তার আর আমাকে জায়গা নেই বলার। এখন মনে করছি যে আওয়ামী লীগ সরকার গেছে, এখন বিএনপি সরকার আইব, আমাদের রূপগঞ্জের এমপি দীপু ভূঁইয়া সাহেব হ্যাঁ আমাকে মাদক মুক্ত করবে, হ্যাঁ আমাকে আশ্বাস দিছে। মাদকটা যদি এই চনপাড়ার থেকে মুক্ত করে দেয়, চনপাড়ার দারিদ্র কিছু কিছু লোক, মানে দারিদ্র মনে করি তিন ভাগের থেকে 2 ভাগই দারিদ্র লোক, আর কি অর্ধেক লোকই দারিদ্র কষ্টে থাকে। হ্যাঁ সন্তানগুলো নষ্ট হয়ে যেতেছে, হ্যাঁ বহুত কষ্টে আছে, এরা মুখ খুলে কথা বলতে পারে না, ভয়ে মুখ খুলে কথা বলে উপরে অত্যাচার হয়, তার জন্য হ্যাঁ কথা বলতে পারে না। এখন আপনার কাছে আমি আবেদন করছি, যৌথ আবেদন করছি, যেমন চনপাড়া মাদকটা উঠায় দেয়। আমরা দিনমজুরি শ্রমিক, আমরা দিনমজুরি, আমি একজন মা হিসাবে সন্তানের জীবনটা ভিক্ষা চাই। আপনি এই ব্যবস্থা করে দেন যেন আমার চনপাড়াবাসী যারা গরিব আমার মতন দারিদ্র সবাই সন্তান যেন ভালো হয়, মাদকের টেনে মুক্ত থাকে। আর বাপ মা এখন কান্দে আমার মতন, আর যিনি সামনে না কান্দে তার জন্য হাসে এই সন্তান বুকে নিয়ে, এটাই আমার আবেদন।